Nuri nuri
মনোয়ার নূরে নবীর নূরে দেশ মদিনা মনোয়ার নূরে নবীর নূরে দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক চলছে না এটা কোনো কথা হয় না। সাথে যায় না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার খোঁজে নবীজি কোনে যাবে ভালোবাসি, কোনে যাবে ভালোবাসি নবীজি কোনে যাবে ভালোবাসি। আপনি আমার সিরাত ফিয়া পারা পায়ে, আপনার তোলে খুলবে আমার শাফাতের দ্বার। আপনি আমার সিরাত ফিয়া পারা পায়ে, আপনার তোলে খুলবে আমার শাফাতের দ্বার। বলো আপনার নাম জপে নবীজি কোনে যাবে ভালোবাসি, কোনে যাবে ভালোবাসি নবীজি কোনে যাবে ভালোবাসি। আপনি আমার সিরাত ফিয়া পারা পায়ে, আপনার তোরে খুলবে আমার নাজাতের দ্বার। আপনি আমার সিরাত ফিয়া পারা পায়ে,
আপনাই পেলে খুলবে আমার শাফায়াতের দ্বার। দরুদ আপনার নাম জপিয়া নবীজি কলিজা দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, নবীজি কলিজা দিয়ে ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. رحمة الذي نور مجسام जन्नतरी दरे दरे लिखर बिनाम रहमत आलम नबी नूर मुजस्सम रहमत आलम नबी नूर मुजस्सम सहाबिगान तुरबलन नबी जिरगान सहाबिगान तुरबलन नबी जिरगान كبر قصرام ذا كبر خذ بدن رسول الكرام ذا كبر خذ بدن رسول الكرام دستا مغرب कभी तेरा है दस्ता मगरब कभी तेरा है नजत सहाबा कुरान अतोबत सहाबा कुरान रहमत आलम नबी नूर मुजस्सम रहमत आलम नबी नूर मुजस्सम सहाबिगान कुर्बान بجربان صحابان ترغبان حين بجربان. السلام عليكم ورحمة الله. আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি মসজিদে আসার জন্য বিশেষভাবে নোট করা হচ্ছে। আমরা যারা মাঠে বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি মসজিদে চলে আসুন। আমাদের এখানে
পবিত্র মিলাদ শুরু হবে, মকবুল মিলাদ শুরু হবে। তো আমরা সবাই মসজিদে চলে আসি, ইফতারের সময় হয়ে আসতেছে, আমরা সবাই মসজিদে চলে আসি। सबसे आला वाला, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे आला वाला हमारा नबी। हमारा नबी सबसे वाला वाला, हमारा नबी सबसे आला वाला हमारा नबी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। লাইভ চলছে। السلام عليكم ورحمة الله. الحمد لله حق حمده، الصلاة والسلام خير خلقه، الصلاة والسلام على خير خلقه حبيب الله ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم فقال رسول الله صلى الله عليه وسلم في
في حديث القدسي قال الله تعالى الصوم لي وأنا أجزي به. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسول الله وعلى آله وأصحابه أجمعين. মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক ওনার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ, যিনি আমাদের খলিক, আমাদের মালিক, আমাদের রব, আমাদেরকে দয়া করে ইহসান করে মাহে রমাদান শরীফ মাস দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। মাহে রমাদান শরীফ মাসের দীর্ঘ 1 মাস ব্যাপী রোজা আমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই যে রহমত বরকত সাকিনার মাস মাহে রমাদান শরীফ মাস, এ মাস এত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে মাহে রমাদান শরীফ মাস হচ্ছে উম্মতের মাস। সুবহানাল্লাহ। কেন? এই মাসে বান্দাবান্দি চাইলে, উম্মত চাইলে নিজেদেরকে ইবাদত বন্দী করে করে, রোজা রাখার দ্বারা আত্মসংযম করে, ইবাদত বন্দী করে করে নিজেদেরকে তারা নিজেদের গুনাহ খাতা মাফ করে নিতে পারে। সুবহানাল্লাহ। এবং অধিক অসংখ্য অগণিত সওয়াবের অধিকারী হতে পারে। সুবহানাল্লাহ। একটি ফরজ ইবাদত করলে, যে কোনো একটি ইবাদত করলে 70 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। কমপক্ষে 70 গুণ পাবেই। সুবহানাল্লাহ। অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে নাকি এ মাসে 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ। আর একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। তাই এই মাসটা যেন মানুষ ইবাদত বন্দিগিতে কাটিয়ে পারে, এজন্য বিভিন্ন ব্যবস্থা, তাদের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা, যেমন সিয়াম, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রোজা থাকা মানে দীর্ঘ একটা সময় একটা ইবাদতের মধ্যে থাকা। রোজা তো এমন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি শরীফে, রোজা আমার জন্য এবং আমি এর যাথা, এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বান্দাবান্দিকে সরাসরি এর গিফট, এই রোজার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। রোজা এমন একটি ইবাদত, হ্যাঁ, ইবাদতটা আল্লাহ পাকের গুণের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেমন নিজে খান না, ওনার মাখলুকাত বান্দাবান্দিদেরকে খাওয়া, রোজাদার ব্যক্তিও নিজেরা খায় না, তারা আত্মীয় স্বজন, ছোট ছোট মনাদেরকে, যারা রোজা রাখতে সক্ষম না তাদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসাফির ব্যক্তির উপর তো রোজা ফরজ না, তারা আসলে তাদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ। এই মাহে রমাদান শরীফ মাসে আমরা উপস্থিত হয়েছি, আর আজকে যে দিন 17 রমাদান শরীফ মাস, প্রতি বছর আমাদের এখানে মামদু মুশফিক আলাইহিস সালাম ওনার ইজাজত করলে এখানে ইফতারের মাহফিল আয়োজন করা হয়। সুবহানাল্লাহ। এই মাহে রমাদান শরীফ মাস এত সম্মানিত হলো কেন? লাইলাতুল কদর রাত এত সম্মানিত হলো কেন? এ মাসে কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কিতাব কালামুল্লাহ লাইলাতুল কদরে নাজিল হয়েছে 5টি আয়াত শরীফ, যার কারণেই এত বরকত, রহমত। সুবহানাল্লাহ।
1000 মাস অপেক্ষা উত্তম। আর শুধু রমাদান শরীফটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করতেছি কেন? বিশেষ বিশেষ যত দিন আছে বিশেষ বিশেষ জিনিসের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এই কোরআন শরীফ নাযিলের সাথে সম্পৃক্ত না, কিতাবুল্লাহর সাথে সম্পৃক্ত। আর সাথেই রমাদান রিজালুল্লাহ বলেন। আরো যেমন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, ওনার শাহাদাত বার্ষিকী। সুবহানাল্লাহ। এছাড়াও আম্মাজান উম্মুল মুমিনিন সাইয়্যিদুনা উম্মুল মুমিনিন আল-উলা হযরত কুবরা আলাইহিস সালাম, ওনারও বিশাল শরীফের দিন। সুবহানাল্লাহ। এবং সাইয়্যিদাতুনা হযরত সিদ্দিকা আলাইহিস সালাম, ওনারও বিশাল শরীফের দিন। এছাড়াও বদর যুদ্ধ। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ 2রা হিজরি, 2 হিজরি, নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করার পর, যদি হিজরত করেছেন তখন থেকেই হিজরি গণনা শুরু। 2 বছর পর রমাদান শরীফ মাসে 2 বর্ষে এই 17 রমাদানে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। 1000 কাফেরের বিপক্ষে 313 জন মুসলমান সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধটা কেমন ছিল? বদর যুদ্ধের সময়টা এমন ছিল যে কাফেররা তো তারা মক্কা শরীফ থেকে ছেড়ে গেছে মদিনা শরীফের উদ্দেশ্যে, যুদ্ধের উদ্দেশ্যে। মক্কা শরীফ আর মদিনা শরীফ থেকে কিছু দূরে, মদিনা শরীফের কাছাকাছি বদর নামে প্রান্তর একটা কোটকে ঘিরে এই যুদ্ধ। তো সেখানে দেখা যাচ্ছে কাফেররা আগে যে পাহাড়ের উপরে উঠতেছে। সুবহানাল্লাহ। তারা পাহাড়ের উপরে উঠছে এবং তারা এমনিতে সংখ্যাধিক্য, তাতে তারা কি মনে করতেছে, তারা পাহাড়ের উপর উঠে তারা ভাবতেছে যুদ্ধ তো তারা জিতেই যাবে। আর মুসলমানদের কি হলো, আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা ওনারা সবাই যে কোথায় আশ্রয় নিলেন, ওই পাহাড়ের নিচে। একটা বিল্ডিং এর উপর থেকে কাউকে ঢিল ছুড়ে মারলে মারাটা সহজ না নিচ থেকে উপরে মারা সহজ? বলেন, উপর থেকে, তাই না? তো কাফেররা তো আনন্দিত, ওরা তো জিতে যাবে, এমনিতে সংখ্যা অনেক। আর মুসলমানরা নিচে, ওদেরকে তীর মারলে তো সব হত্যা হয়ে যাবে। তা ভাবতে লাগলো। এই প্রথম যুদ্ধ ইসলামের আনুষ্ঠানিকভাবে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ বর্ণিত হয়েছিল। এই যুদ্ধে ইসলাম টিকে থাকার পেছনে এই যুদ্ধের অনেক বড় অবদান। সুবহানাল্লাহ। অল্প সংখ্যা 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে। তারপর মুসলমানদের অত কি নেই, অস্ত্র নাই, ঢাল তলোয়ার নেই, কাফেররা সব অস্ত্র সজ্জিত, হাতে ঘোড়ায়। তারা পাহাড়ের উপরে উঠছে আর মুসলমানরা পাহাড়ের নিচে। তো কি হলো, আল্লাহ পাক মুসলমানদেরকে ঘুম পাড়ায় দিলেন এবং বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে কি হলো, সব বৃষ্টি মুসলমানরা যে নিচে ছিল, মরুভূমি না, পাহাড় তো শক্ত পাথরের, আর নিচুটা হচ্ছে মরুভূমি, তাই না? মরুভূমিতে বালুতে পা আটকে যায়, ঠিক আছে, ঠিক মতো নড়া যায় না, যুদ্ধ করার জন্য অনুপযোগী। আর পাহাড়টা উপরে উপযোগী, শক্ত জায়গা। দেখুন আল্লাহ পাক বৃষ্টি নাজিল করার ফলে কি হলো, পাহাড়টা পিচ্ছিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং নিচে পানি জমার কারণে, পানি তার উপরে জমে না, নিচে বাড়িতে পানি জমে, সেই জায়গাটা শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কাফেররা উপরে পাহাড়ের উপরে পিচ্ছিল হয়ে গেল, তা ঠিক মতো পা ধরে রাখতে পারলো না, পিছলে যাচ্ছিল। আর নিচে মুসলমানরা শক্ত অবস্থানে আল্লাহ পাক তাদেরকে দাঁড় করে দিলেন, তারা যুদ্ধ করে তাদেরকে পরাজিত করলেন। সুবহানাল্লাহ। এই বদর যুদ্ধ মুসলমানদেরকে, ইসলাম নতুন করে জীবন্ত হলো এই বদর যুদ্ধের মাধ্যমে। সুবহানাল্লাহ।
17 রমাদান শরীফ। আবার এই দিনে মক্কা শরীফ বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ মাওরুদ করতে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হ্যাঁ, মক্কা শরীফ বিজয় কোন রক্তপাত ঘটেনি। আল্লাহ পাকের হাদিস তো আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। হাদিস শরীফে আছে কিন্তু আল্লাহ আম্বিয়া দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি ফজিলত লাভ করতে, আমাকে ফজিলত দেওয়া হয়েছে, আমাকে মর্যাদা দান করা হয়েছে সমস্ত নবীদের উপর। তো সমস্ত নবীদের উপর মর্যাদা করে কি সাধারণ মানুষদের চেয়ে কম হয়ে যায় নাকি, না সমান হয়ে যায়? বলেন, মানুষদের মধ্যে নবীদের মর্যাদা বেশি, তাই না? ফেরেশতাদের থেকেও বেশি, তাই না? সাধারণ ফেরেশতাদের থেকে সাধারণ মানুষ উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। যারা ফাসিক মানুষ আছে তাদের থেকে সাধারণ ফেরেশতারা আছে, তারা উত্তম। সুবহানাল্লাহ। সাধারণ ফেরেশতা থেকে সাধারণ মানুষ উত্তম, যারা গুনাহে লিপ্ত হয় না। সাধারণ মানুষ থেকে ফেরেশতাদের মধ্যে যারা রাসূল আছে তারা উত্তম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে যারা রাসূল আছে তাদের থেকে মানুষের মধ্যে যারা রাসূল আছে তারা উত্তম। তার নবীরা সবার উত্তম না? সকল নবীর উপরে মর্যাদা কাকে দেওয়া হয়েছে? মর্যাদা কাকে দেওয়া হয়েছে? আল্লাহ আমাদের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে। সুবহানাল্লাহ। ছয়টি জিনিস দ্বারা, সুবহানাল্লাহ, ছয়টি জিনিস দ্বারা এই পুরো জমিনটা আমরা যেখানে আমরা চাইলে ইসলাম মাহফিলে আমরা ভাষা আবাদ করি না, আমরা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি, কোনো জায়গায়, ঠিক আছে? আগে এরকম ছিল না, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হবে। এটা আল্লাহর হাবিবের নিয়ম, ওনার উপরে আর পেয়েছি। মায়ের কথা শুনতে পেয়েছি, মায়ের কথা শুনতে পেয়েছি, এই সারা পৃথিবীতে যেখানে যেতে মর্যাদা আছে এটা আমাদের উপরে আমরা পেয়েছি। দুটি দুনিয়ার নাম আমরা বুঝতে পারি। আর আছে কোন কোন কাজ করতে হয়, সত্যি কিছু হয় মানুষ কিন্তু ভাই বলে কিভাবে আমরা আগে বলে নিতে দেয়। তাই বিভিন্ন ঘটনার সংমিশ্রণের কারণে এই দিনটা আমাদের কাছে রহমতপূর্ণ, বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। তাই আমাদের কাছে লক্ষ কোটি শুকর আর সুযোগ যে আল্লাহ আমাদেরকে এই দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার এক বিশেষ মাজলিসে আল্লাহ পাক ওনার লক্ষ্য ছিল ওনাদের দরবার শুনতে আমাদেরকে এসে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং ইফতারি মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। ইফতারের বেশিক্ষণ বাকি নেই, আমরা মিলাদ শরীফ খুব দোয়া করব, ঠিক আছে? হ্যাঁ, সন্তুষ্ট হবে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا رسول الله وعلى آل سيدنا حبيب الله كثيرنا ولا نبجي
بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله على رسول الله صلى الله عليه وسلم. سيدنا مولانا وسيلته وعلي وسلم. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আলামিন ফতাকাতিয়াকে নাকুল্লাহ আলিশান দৌড় হাত দিয়েছে আল্লাহ পাক। মাহে রমাদান শরীফ মাস, রহমত বরকত সাকিনার মাস, তার উপর আবার 17 রমাদান শরীফ মাস আল্লাহ তাআলা আলামিন। এই বিশেষ রহমত বরকত সাকিনার দিনে আপনি আমাদের সকলের জীবনে গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ পাক। আমরা যারা এই মজলিসে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, যারা এই যারা আয়োজন করেছেন, মাহে রমাদান শরীফ মাস চলে যাওয়ার পর বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, সকলে আমাদেরকে সব পৌঁছে দিন আল্লাহ পাক। সকলে নেক তাওয়াজ্জুহ ফায়দা আমাদেরকে দান করুন। দয়া করে মায়া করে বিশেষ করে আল্লাহ পাক হামদু মুশরিকুল্লাহ আলাইহিস সালাম ওনার জিসিম মুবারকের পরিপূর্ণ সুস্থ রাখেন করেন আল্লাহ পাক। দুনিয়াতে অসুখ ব্যারাম আল্লাহ পাক যাবতীয় অসুখ ব্যারাম থেকে হেফাজত করে দিন আল্লাহ পাক। ভয় জগতে উচ্চস্থ মাকামাত দরজা নসিব করেন আল্লাহ পাক। আল্লাহ পাক দয়া করে মায়া করে ইফতারের আয়োজন করা হয়েছে, আপনি বরকত দিয়ে দিন আল্লাহ পাক। আল্লাহ পাক সবকিছুতে বরকত দিয়ে দিন আল্লাহ পাক। দয়া করে আমাদের এই রোজাগুলো, আমাদের তারাবিগুলো, আমাদের যাবতীয় নামাজ ইবাদত করতে হালাল ভর্তি আছে আপনি দূর করে দিন আল্লাহ পাক। আপনি কবুল করে নিন, আপনার সন্তুষ্টির জন্য আপনি কবুল করে নিন আল্লাহ পাক। আমাদের যাবতীয় ইবাদত বন্দী কবুল করে নিন, আমাদের গুনাহ থেকে হেফাজত করে দিন আল্লাহ পাক। মাহে রমাদান শরীফ মাস যেভাবে মানুষ আপনার ইবাদত বন্দী মসজিদমুখী হয়, আপনি এই মানুষজন যারা এখানে ইফতার মাহফিলে হাজির হয়েছে, মসজিদমুখী হয়েছে, সারা বছর যদি এভাবে মসজিদে আসতে পারে সে তৌফিক দান করুন। এভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি সব নিচে যে বসেন, হ্যাঁ
দেখি